যেটা নাহিদ রানার কথা সম্পর্কে যদি বলি যে ওকে আমি ফার্স্ট ক্লাস থেকে চিনি। আমি রাজশাহীর হয়ে যখন লাস্ট খেলেছিলাম, আমি লাস্ট 2 বছর অবশ্যই সিলেটে হয়ে খেলি, বাট রাজশাহীর হয়ে আমি লাস্ট যে বছর খেলেছিলাম আমি 4টা 4 খেলেছিলাম। তো তখনই আমি নাহিদ রানাকে দেখেছি এবং কাছে থেকে ওকে দেখা এবং ওর সাথে খেলা। তো তখন থেকে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল ও, এবং আমি জানতাম যে ইনশাল্লাহ ও ইন ফিউচারে ন্যাশনাল টিমে অবশ্যই খেলবে। বাট তখন থেকে যে ওর শেখার যে আগ্রহটা বা ওর নিজেকে যে ইমপ্রুভ করার যে ইচ্ছাটা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এটা কিন্তু নর্মালি কোনো ইয়াং প্লেয়ারের মধ্যে খুব কম থাকে, আবার কারোর হয়তো বা থাকে বাট সে হয়তো বা নিজে থেকে ওটা বলতে চায় না, একটু হয়তো বা সংকোচ বোধ করে। বাট একটা দিক ওকে আমি দেখেছি যে ও কখনো এটা করতো না। ও আমাকে বলেন বা ওখানে তখন ফরহাদ ভাই ছিল, ফরহাদ হোসেন ছিল, জুনায়েদ সিদ্দিক ছিল, অমি ভাই ছিল, অনেক সিনিয়র প্লেয়ারও ছিল। তো সবসময় তাদের সাথে কনস্ট্যান্টলি পুশ করে যে ভাই আমি আরেকটু করলে কি হয় বা এটা কি করলাম, লাইফস্টাইলটা কেমন, এরকম। তো এটা একটা মানে ইয়াং প্লেয়ারকে দেখে আমি আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এবং আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু সি দ্যাট। তো তারপরের 2 বছর আমি খেলিনি বাট রাজশাহীতে, বাট তারপরে ওর যে গ্রোথটা হয়েছে, তো এটা দেখে আমি কখনোই সারপ্রাইজ হয়নি। কারণ ওইটা আমি দেখে যখন আমি বুঝতে পেরেছি যে না ওর এই ইচ্ছাটা আছে, ইভেন এখনো ও এত ভালো করার পর ও যেভাবে থিঙ্কিং করে একটা পার্টিকুলার ব্যাটসম্যানকে নিয়ে বা ওর ওয়ার্ক এথিক নিয়ে বা ওর খাওয়া দাওয়া নিয়ে, তো হুইচ ইজ এ ভেরি গুড সাইন। যেগুলো একটা ইয়াং প্লেয়ার যদি এরকম হয় না, তাহলে আসলে টিমের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট হয়ে যায়। আর যেটা বললেন যে ভাই, আমি চেষ্টা করব যে আমি ছাড়ার আগে যেন অ্যাটলিস্ট আরো 2-3টা প্লেয়ার যেন ওই জায়গাটায় থাকে, সো দ্যাট বাংলাদেশ টিম, যেটা বললেন যে হ্যাঁ আপনারা হয়তো বা অনেকে বলতে পারেন যে ওয়ানডে টিম আমরা 3-4 জন চলে যাওয়ার জন্য ওই জায়গায় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। বাট আমার কাছে মনে হয় যে গ্যাপ সৃষ্টিটা তখনই হয় যখন আপনার এনাফ নিচে হয়তো বা এই টিম বা এইচপি বা এই লেভেলে হয়তো বা ওইরকম করে কম্পিটিটিভ ট্যুরস হয় না বা খেলা হয় না। তো মেক শিওর এখন যারা ওই জায়গাটায় আছে তারা যেন এনাফ ম্যাচ খেলে এবং এনাফ মানে কোয়ালিটি ম্যাচ খেলে, সো দ্যাট তারা যখন ওই জায়গাটায় ঢুকে যাবে মেক শিওর তারা যেন নেক্সট 10-15 ইয়ার্স যেন এরকম সার্ভিস দিতে পারে। বাট নাম বলাটা একটু ডিফিকাল্ট। বাট এখন অমিত যে আমার মানে আমাদের টিমে আছে, আই এম রিয়েলি রিয়েলি হোপফুল এবং আমি মনে করি ও যে টাইপের ক্যারেক্টার, হি ক্যান বি এ ভেরি মানে ব্রাইট ফিউচার অ্যাহেড অফ হিম, বাট ইফ হি ইজ কিপ ওয়ার্কিং অন হিজ গেম ইনশাল্লাহ।